হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই আগের ভিডিওটাতে দেখেছিলে যে আমি পড়াতে গেছিলাম। তো আমি পড়ানো কমপ্লিট করে এখন যাচ্ছি মিমির জন্য বার্থডে কেক আনতে। তো দেখো এখানটাতে আমি যে বলেছিলাম আমাদের এখানে পুজো হচ্ছে, কালী পুজো। তো সেইটারই পুজো আজকেই রাতে। তো সবাই ঠাকুর আনতে গেছে। তো আমি আমার কেকটা নিয়ে নিয়েছি। এখন যাবো আমি বাড়িতে। দেখো আমি সাইকেল নিয়ে এসেছি আর এত বড় কেক কী করে নিয়ে যাবো ভাবছি। তারপরে আমি চলে এসেছিলাম কেকটা নিয়ে বাড়িতে। দেখো এখন কেকটা খুলছি, সবার আনন্দ। আমাদের বাড়িতে সেরকম করে কার বার্থডে কখনো সেলিব্রেট করা হয় না। তো এই ফার্স্ট টাইম এত বড় কেক আমাদের বাড়িতে এসেছে। আর এটা হচ্ছে আমার মিমির আবদারে। মিমি বলেছিল যে আমার দোতলা কেক লাগবে, এইভাবেই বলেছিল। তো আমার বিষয়টা খুব ভালো লেগেছিল যে হ্যাঁ, ও সেরকম কিছু চায় না। তো তারপরে আমি কেকটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো আমারও শখ পূরণ হয়ে গেছে বলতে পারো, কারণ আমরা ছোটোবেলা থেকে এরকমভাবে কেক টেক কাটিনি, কারণ অতটা বার্থডে সেলিব্রেট হয় না আমাদের বাড়িতে। তো ওই জন্য কেকটা জাস্ট দারুণ লেগেছে সবার। তো এখানে আমার ঠাম্মা, মা সবাই পাশ দিয়ে এই বলগুলোকে ধরে ধরে দেখছে যে এগুলো কি সত্যি খাওয়া যায় নাকি জিজ্ঞাসা করছিলো। তো আমি বললাম না, এগুলো ডেকোরেট জন্য জাস্ট। তো দেখো সব কেকটা এতটা সুন্দর ছিল। তো আমি কেকটা কোথা থেকে অর্ডার করেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। তো কেকটা দেখে তো সবাই ভীষণ খুশি, এতটা খুশি হয়েছে, সবার প্রচণ্ড পছন্দ ছিল কেকটা। তো তারপরে এখানে মিমি বসে পড়েছিল, সবাই এখন মিমিকে আশীর্বাদ করবে। এখানে দেখো নিচে মিমির নামটাও সুন্দর করে মেনশন করে দিয়েছে, অ্যানায়া। তো এখানে দেখো সবাই তো খুবই হ্যাপি। তারপরে এখানে আমার বোন মিমিকে দিয়েছিল, এই পুতুলটা গিফট করেছিল। তো এটা পেয়ে তো আরও খুশি। তারপরে দেখো এখানে সবাই ছিল, এই যে বোন বলছিল আমার মুখটাও একটু দেখা, তাই ওর মুখটা দেখালাম। এখানে সব পুচকুরা আমি যাদেরকে পড়াই ওরা সবাই এখানে এসেছে। আর এমনি আমার ভাই বোনেরা, বোনের ফ্রেন্ড, আর এগুলো সব আমার স্টুডেন্ট, ওদেরই বলেছিলাম বেশি, আর কাউকে বলিনি সেরকম। তারপরে এখানে আমার বাবা আগে আশীর্বাদ করছিল, তো মিমিকে এখানটা আশীর্বাদ করে নিচ্ছিল ধান দুব্য দিয়ে। এটা অ্যাকচুয়ালি আমাদের রিচুয়ালস, যে কেক কাটার আগে ধান দুব্য দিয়ে, অনেকেরই রিচুয়ালস, তো করতে হয় এটা। তারপরে দেখো এখানে মিমি কি না কি করছে, সবাই অনেকটা খুশি ছিল। মিমি তো আমার প্রচণ্ড খুশি যে ওর পছন্দের পুতুল, ওর পছন্দের কেক, ভীষণ হ্যাপি। তো বাবা এখানে পায়েস খাইয়ে দিচ্ছিল, তারপরে খাওয়াচ্ছিল জল। সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কি করবে, আর কমেন্ট করবে, আর হ্যাপি বার্থডে বাবা। পাশের বাড়ি একটা ভাই ছিল, ও আমার সাথে একটু মজা করছিল, আমি ভিডিও করছিলাম বলে। এটা দেখো সেই ফাঁকিবাজ স্টুডেন্ট যে পড়তে না গিয়ে গেছিলো বাজারে। এখন কেক কাটার পর্ব স্টার্ট হবে। আমি ক্যান্ডেলটা জ্বালাতে ভুলে গেছিলাম, তারপরে এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিলাম। ক্যান্ডেলটাও সুপার কিউট ছিল। তো তারপরে এখন ও কেকটা কাটবে। তো দেখো সবাই তো খুব হ্যাপি, কে কেকটা কাটবে, তাই জন্য সবাই হাত ধরে নিয়েছে কেক কাটার জন্য। আর এখানে সব বাচ্চারা ছিল, সবাই একটা বোঝোই যে বার্থডেতে সব বাচ্চাদেরই তো আনন্দ। এখানে ছিল পাশের বাড়ির কাকি, আমার জেঠি, আমার বোনের ফ্রেন্ড, বাবা মা দিদি আর বোনরা, স্টুডেন্টরা। তারপরে দেখো কেক কাটার পরে কেকের অবস্থা, সব বাচ্চারা খুব তাড়াহুড়ো করছিল, কারণ ওরা এখন যাবে পুজোর ওইখানটাতে, তাই সবাইকে কেক কেটে দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।